হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে একটা অগোছালো ভ্লগ নিয়ে। তো এই অগোছালো ভ্লগ তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল বাজে প্রায় 7:30। দেখো ঘরে মনে হচ্ছে যেন হ্যালোজিন ঢুকছে আমার। দুটো জানলা খুলে দেওয়ার পর গোটা ঘর আলোই আলো। মেয়েকে ওঠানোর চেষ্টা করছি যে উঠে পর, তুই কিছুতেই উঠতে চাইবে না, ও জেগে জেগেই ঘুমোবে। তারপরে জানলা দিয়ে টুকু মেরে দেখি যে সজল ধারার জল চলে এসছে, আর তোমাদের দাদা সেই জল ধরার জন্য ট্যাঙ্কে পাইপ লাগিয়ে দিয়েছে। হা হা, কি কাজ! বউয়ের কষ্ট দেখতে পারে না, তাই দেখো জানলা ধুয়ে দিচ্ছে যাতে আমার বউটার একটু কষ্ট না হয়। মেয়েকে বিছানা থেকে নামিয়ে দেওয়ার পর থেকে মেয়ে বারান্দায় এসে পাখা চালিয়ে শুয়ে পড়েছে, কিছুতেই সে আর উঠবে না। তাকে ছেড়ে দিয়ে আমি সোজা বাইরে। যখনই দেখেছি যে আমি এই জুতোটা পরেছি, তখনই মেয়ে বলে কি যে, তুমি আমাকে ভালো জুতোটা দাও, তুমি ছেঁড়া জুতোটা পরো। আমার ছেঁড়া কপাল ভাই, আমি ছেঁড়া জুতো পরেই চললাম। তো চলো, ছেঁড়া জুতো পরে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি ও মা, আমার শাশুড়ির সবজিগুলো সব এখানে রয়েছে, শাশুড়ি কোথায়? তারপরে খেয়াল হলো, ও শাশুড়ি তো এখনো মাঠ থেকেই আসেনি। সে তো হেঁটে হেঁটে আসবে, সে তার পায়ে চাকা লাগাবে না। সে যাই হোক, তোমার দাদাভাই কি সুন্দর দেখো ঠাকুরের বাসনগুলো ধুচ্ছে। এরকমভাবে আমার যদি জলখাবারের বাসনগুলো, রাতের বাসনগুলো, দুপুরের বাসনগুলো যদি ধুয়ে দিত, তাহলে কতই না ভালো হতো। সে ধোবে না বলেও কোনো লাভ নেই, তাই আমি এক বালতি জল ভরে নিলাম ঘর মোছার জন্য। দাদাভাই বললো, দেখে নাও ট্যাঙ্কটা ভর্তি হয়েছে নাকি, তাহলে পাইপটা খুলে দাও। আমি বললাম, হ্যাঁ ভর্তি হয়ে গেছে, তুমি যখন লাগিয়েছো ভর্তি হবে না তাই কখনো হয়? ভর্তি হয়ে গেল, ট্যাঙ্কও খোলা হয়ে গেল। এদিকে আমি চলে গেলাম গল্প করতে করতে বালতি নিয়ে সোজা ঘরের দিকে। অথচ এমনই ভোলা মন আমার যে তোমাদের সাথে গল্প করতে করতে বালতি নিয়ে হাঁটছি। হাতে করে ঘর মুছবো, ঘরটা যে মুছবো আমি কাপড়টা দিয়ে, সে কাপড়টাই নিতে ভুলে গেলাম। আবার আমি গিয়ে ঘুরে গিয়ে আবার কাপড়টাকে নিয়ে আসলাম। তো নিয়ে এসে যাচ্ছি চবাং করে দিলাম ফেলে। তো চলো ঘরে চলে যাই। ঘরে গিয়ে এখন ঘরটা মোছা হোক, শুধু ঘর, বারান্দা, সিঁড়িঘর সব মুছতে হবে। আমি এখন মেশিন হয়ে যাব, তো মোছানোটা তোমাদের স্কিপ করে গেলাম। আমার এদিকে কাজের দেরি হচ্ছে, আমি এদিকে বেরোবো, আর দেখো কেমন মা ছেলে মিলে গল্প গাইছে। নিশ্চয়ই মনে আমার নামে কিছু গাইছে ফুসফুস করে। যে আমি সাড়া দিয়েছি, তোমার দাদাভাই চলে আসলো এদিকে মুখ ধুতে, শাশুড়ি চলে গেল ওইদিকে। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। সে যাই হোক, শাশুড়ি ভালোবেসে ফুল তুলে দিয়েছে ঠাকুরকে দেওয়ার জন্য। ঠাকুরের বাসনও দেওয়া হয়েছে, ঘর পরিষ্কার হয়ে গেছে। এখন আমি চলে যাব বাইরে। আমি আমার ডিউটি সেরে এসে তারপরে ঘরের আবার কাজ করব। তোমার দাদাভাই চলে গেল তার রানী সুন্দরীকে একটু কলার খোসা দিতে। সে একটু কলার খোসা খাবে, আর তোমার দাদাভাই ঠান্ডা জল দিয়ে হাত ধুয়ে নিল। কি ঠান্ডা! মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, আর এই যে সকাল থেকে আমি আমার মুখটা দেখাইনি এই কারণে, কারণ আমি স্লিভলেস নাইটি পরেছিলাম। তাই আমি দেখাইনি। আজকের ব্লগটা কেমন লাগলো, ভিডিওটা শেয়ার দিতে কেউ ভুলবে না। আর এরকম অগোছালো ব্লগ দেখতে সবাই পাশে থেকো। টাটা।